মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদবা দস্তে খা জাদাদান গরব সুরত আদমি সাবুদে আহমতবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদেরাগর বুনাবাশত হি জমাস। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আজকে আমরা মুসলিম জাতি যদি একতাবদ্ধ না হই, তাহলে এমন একটা সময় এই বাংলার জমিনে আসতে পারে যে আমরা খুব শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করব, রমাদানুল কারীমের রোজা রাখব, শান্তিপূর্ণভাবে জিকির আজকার করব, কোরআনের তেলাওয়াত করব। এমন সময় আসতে পারে যে কোরআনের তেলাওয়াত করতে থাকবেন, তো পেছন থেকে এসে বেঈমানরা কোরআন তেলাওয়াত কারনেওয়ালার জবানটা টিপে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এক সময়ে ভারতবর্ষে কওমি মাদ্রাসা সরকারের টাকায় অনুদানে চলতো। বাদশাহ আলমগীরের জামানায় কওমি মাদ্রাসাগুলোকে সরকারিভাবে অনুদানের মাধ্যমে শিক্ষকদের বেতনের মাধ্যমে চলতো। কিন্তু ইংরেজরা যখন এই জমিনের মধ্যে ক্ষমতায় চলে আসলো, প্রত্যেকটা সম্পদগুলোকে, প্রত্যেকটা মাদ্রাসাগুলোকে বাজেয়াপ্ত করে সমস্ত সম্পদগুলোকে আবারও সরকারের কোষাগারে ভরিয়ে নিল। ওই সময় জাতির কান্ডারি, মুসলিম উম্মার বড় কান্ডারি মাহমুদ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা কায়েম করলেন। আর যেই কওমি মাদ্রাসার সব হবে জনগণের, টাকা হবে জনগণের, এই কওমি মাদ্রাসার জায়গা জমিন সব হবে জনগণের, ছাত্রও হবে জনগণের, সমস্ত টাকা পয়সা খরচা আদি সব হবে জনগণের। এই জন্য এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? এই কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? অতীতে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে বলতো যে কওমি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই ফেসিবাদী জালেম শাহির সেই দুঃখের কথাগুলো জবান দিয়ে বের করতে চাই না, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোতে আপনার জানাজার নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে জঙ্গির ট্রেনিং হয় না। না, একজন কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলেম, একজন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়নেওয়ালা ছোট্ট সন্তানও বাবাকে দেখলে বলে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আর যেই সন্তানটার বেরেনটারে আপনি শুরু থেকেই আমানতের খেয়ানত করে বাংলার ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলেন, ওই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে বলবে টাটা বাই বাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারতেন, তাহলে আপনার সন্তান আপনাকে দেখা মাত্রই দূরে থেকে সালাম প্রদান করত। সালাম মানে শান্তি, সালাম মানে রহমত বরকত বর্ষিত হওয়া। আজকে আমাদের সমাজে সালামের প্রচলন নাই। বাবা সন্তানরে সালাম দেয় না, সন্তান বাবারে সালাম দেয় না, শিক্ষক ওস্তাদরে সালাম দেয় না, ইমাম সাহেবগণ তার মুসল্লিদেরকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা?
অথচ সমাজের মধ্যে আমরা যদি শান্তি পাইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সালামের প্রচার প্রসার ঘটাইতে হবে। আপনার ছোট্ট সন্তান, ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে ওই শিশুকাল থেকে আপনি আপনার সন্তানটারে, আপনি আপনার ছেলে মেয়েটারে ওই ছোট থেকেই আব্বু 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 আব্বু, আম্মু 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 হাজারো বার, লক্ষ বার বলার জন্য তাকে তাগিদ করলেন। কিন্তু আপনি কেমন বাবা আপনার সন্তানকে একটা বারের জন্য হলেও সালামের তাগিদ করলেন না? যদি আপনার সন্তান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয় তাহলে আপনার সন্তানটা হবে সুসন্তান। আর সন্তানগুলোকে যদি সুসন্তান ভিন্ন লাইনে পড়াইয়া বানাইতে চান, স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই সন্তান সুসন্তান হবে না। যদি সুসন্তানই হইতো তাহলে আপনি বৃদ্ধা হওয়ার পরে আপনার গলা ধরে আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোর হাফেজ আলেম বানাইতে হবে। এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান আপনি এখানে চলে আসবেন, দেখবেন রাতের অন্ধকারে শেষ রজনীতে ওস্তাদ ছাত্ররা সহ তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফজরের আগে তারা কোরআনের তেলাওয়াত করে। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। শবে বরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সূর্য অস্তগমিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, কে আছো গুনাহগার, আমি রবের কাছে চাও তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজেকের তোমাদের পেরেশানি রিজেক পাও না, আমি আল্লাহ তাআলার কাছে চাও তোমাদের সমস্ত রিজেকের পেরেশানিকে আমি আল্লাহ তাআলা হটাইয়া দিব। আলামিন মুবতালিন ফাওয়াফি, তোমাদের মধ্যে কে আছো রে সমস্যার মধ্যে, আমি আল্লাহ তাআলার কাছে চাও তোমাদের সমস্ত সমস্যাগুলোকে আমি রব মিটাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মধ্যে প্রত্যেকটা রজনীতে ওই শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ঘুমাইয়া ঘুমাইয়া থাকে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে ঘুমাইও না, আমি রব প্রথম আসমানে চলে আসছি, তোমাদের যার যা প্রয়োজন আমি রবের কাছে চাও। চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। বড় দুঃখজনক হলেও সত্য যে আমরা আল্লাহ তাআলার কাছে না চেয়ে বাবার দরবারে গিয়ে চাই। কথা বলেন ঠিক কিনা? কত বড় নিমুখ হারাম সন্তান আপনি! আপনার বাড়ির কিনারায় আপনার বাবা চিরতরে শায়িত হয়ে ঘুমিয়ে আছেন, আপনার মা আপনার ঘরের কিনারায় ঘুমিয়ে আছেন। আপনি একটা দিনও কেমন সন্তান মার কবরের কিনারায় দাঁড়িয়ে মার জন্য দোয়া করতে পারলেন না, বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে বাবার জন্য দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারলেন না, অথচ শত শত টাকা খরচ করে বাবার দরবারে ঠিকই যাইতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত বাবা যদি রাত দিন ভর দোয়া করে, ওই দোয়ার কোনো দাম আছে মা বাবার দোয়ার কাছে? এজন্য মা বাবার খবরের কিনারায় গিয়ে দাঁড়াইতে হবে, সুসন্তান হতে হবে আমাদের। সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ, এত বড় একজন বাদশাহ সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে কোন একজনকে স্বপ্নের যুগে দেখাইয়া দিছে, ও সুলতান মাহমুদ, আপনি তো গজনবীর বাদশাহ, আপনাকে আল্লাহ তাআলা ওই কবরের ভেতরে ক্ষমা করেছেননি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলল, ভাই আল্লাহ তাআলা আমারে তো ক্ষমা করে দিয়েছেন, তবে বড় কোনো আমলের কারণে ক্ষমা করেন নাই, ভিন্ন ছোট্ট একটা আমলের কারণে আমি সুলতান মাহমুদ রে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলল, ও সুলতান
সুলতান মাহমুদ, কি এমন আমলের কারণে আপনি ক্ষমা পেয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দেন। সুলতান মাহমুদ গজনবী এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা শোনো, আমি সুলতান মাহমুদ গজনবী, গজনবীর বাদশাহ, আমার পুরা জিন্দেগির মধ্যে বড় বড় আমলের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বড় কোনো আমলের মাধ্যমে আমারে ক্ষমা করে নাই। ছোট্ট একটা নেক আমল কোরআনের প্রতি আজমত দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমি সুলতান মাহমুদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুলতান মাহমুদ এবার ডাক দিয়ে বলে, ভাই শোনো শোনো, আমি একদিন শিকার করার জন্য ওই জঙ্গলার মধ্যে গেলাম। শিকার করতে করতে আমি গজনবীর বাদশাহ ক্লান্ত হয়ে পড়লাম। এক পর্যায়ে একটা ঝুপড়ির ভিতরে আমাকে আশ্রয় নেওয়ার জন্য, আশ্রয় গ্রহণ করার জন্য ছোট্ট একটি ঘর আমাকে দেওয়া হলো। আমি ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে শয়ন করলাম, কিন্তু পায়ের কিনারায় দাঁড়িয়ে দেখি আল্লাহ পাকের কালাম কিতাবুল্লাহ কোরআনুল কারীম। আমি সুলতান মাহমুদ মনে মনে ভাবলাম, আল্লাহর কোরআনকে আমার সামনে রেখে, আমার পায়ের সামনে রেখে আমি গজনবীর বাদশাহ এখানে ঘুমাবো, কোরআনুল কারীমের সঙ্গে তো বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবী কোরআনুল কারীমটারে বুকের সঙ্গে জড়াইয়া নিয়া একটা পর্যায়ে বাহিরে গিয়ে রেখে আসবে, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর ঈমান বাধা দিয়েছে। ও সুলতান মাহমুদ গজনবী, তুমি গজনবীর বাদশাহ হতে পারো রে, কিন্তু এই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনুল কারীমের চাইতে তুমি দামি নন। ও সুলতান মাহমুদ, আমি তোমার ঈমান তোমাকে জানান দিতে আসলাম। এই কোরআনুল কারীম বাহিরে থাকবে, আর তুমি সুলতান মাহমুদ ঘরের মধ্যে ঘুমাইবা, চলবে না। সুলতান মাহমুদ এবার বাহির থেকে কোরআনটা নিয়া তার তাকের উপরে রেখে সুলতান মাহমুদ ঘরের বাহিরে সারা রাত ঘুমাইলো। সুলতান মাহমুদ রাখতে বলে, ও একটা ছোট্ট নেক আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরখানাকে কোরআনের প্রতি আজমত আর ভালোবাসা প্রকাশ করার কারণে আমার কবরটারে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রতি আজমত ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। কোরআন দামি কিতাব, যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পৃক্ততা করেছে আল্লাহ তাআলা তাকে উভয় জাহানের দামি বানিয়ে দিয়েছে। হাফেজে কোরআনের কেমন মর্যাদা জানেন? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শহরে তুবা নামক একটা শহর রেখেছেন, যেই শহরটাকে আল্লাহ তাআলা দামি পাথর দ্বারা নির্মাণ করেছেন। আর এই শহরের মধ্যে আল্লাহ তাআলা ৭০,০০০ দরওয়াজা রেখেছেন। প্রত্যেকটা দরজাতে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেছেন। যখনই কোনো হাফেজে কোরআন ওই দরজা দিয়ে সামনে অগ্রসর হবে, ৭০,০০০ ফেরেশতা তাকে নূরের মালা, ফুলের মালা পরিধান করাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরওয়াজায়, আর শেষের দরওয়াজাতে আল্লাহ তাআলা ৪৯০ কোটি ফেরেশতাকে একতাবদ্ধ করে হাফেজ সাহেবকে সুস্বাগতম জানাবে আর বলবে, ওয়েলকাম হাফেজ সাহেব, আপনি এখানে চলে আসেন। হাফেজ সাহেবের যদি এত মূল্য হয়, আল্লাহ তাআলা হাফেজ সাহেবের বাবাকেও একই রকম মর্যাদা দান করবে। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই মার সন্তান হাফেজে কোরআন হয়, ওই মার পেটটাকে আল্লাহ রব্বুল আলামিন ৪৯০ কোটি ফেরেশতাদের মাধ্যমে সুস্বাগতম জানানো হয় আর সেলুট জানানো হয়। এজন্য বাদশাহ জাহাঙ্গীর একটা সময় বলেছিল যে, বাদশাহ শাহজাহান, তোমার
মাথায় তো স্বর্ণের মুকুট উঠলো, কিন্তু আমি কেমন অপদার্থ সন্তান জন্ম দিলাম যে আমার মাথায়তেই সেই স্বর্ণের মুকুট, সেই নূরের মুকুটটা আর উঠলো না। যার সন্তান হাফেজে কোরআন হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নূরের মুকুট পরাবে, যেই নূরের মুকুটের এত আলো, সূর্যের বালতি মুখ দ্বারা আলো দিলে যেই রকম আলো হয়, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মার মাথায় যেই মুকুট দিবেন সেই মুকুটের এইরকম আলো হবে। এজন্য আসুন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসামুখী করি, আমাদের সন্তানগুলোকে দিনমুখী করি, আমাদের সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাফেজে ও আলেমের মা বাবা হওয়ার মতো তৌফিক দান করেন।